যদি কাউকে অক্সিজেন দেওয়া হয়, অক্সিজেন কি হাসপাতালে ফ্রি দিবে নাকি টাকা দিয়ে দিবে? ঘন্টা প্রতি, দিন প্রতি হাজার হাজার টাকা কাটবে, হাজার হাজার, মানে প্রতিটা ঘন্টায় কি হাজার হাজার টাকা কাটবে। তাহলে ধরেন যে আপনার একদিনে হসপিটাল আপনার কাছ থেকে অক্সিজেন দেওয়ার জন্য 5,000 টাকা নিল। কত টাকা? আমি নিম্ন ধরলাম 5,000 টাকা। তাইলে যদি একদিন অক্সিজেন দেওয়ার জন্য, তাও কৃত্রিম তৈরি অক্সিজেন দেওয়ার জন্য যদি হসপিটাল আপনার কাছ থেকে 5,000 টাকা নেয়, এখন আপনি বলেন আপনি আপনার এই 50 বছরের জিন্দেগিতে কতগুলো দিন পাইছেন? হিসাব করতে পারবেন? তাইলে প্রতিটা দিন যে আল্লাহ আপনাকে একদম ফ্রিতে অক্সিজেন দিচ্ছে, আপনি সুস্থভাবে চলাফেরা করছেন, এখন আপনি যদি আল্লাহকে টাকা দিয়েও বিনিময়ে দিতে চান, দিতে পারবেন? কে আছেন, কে কোটিপতি আছেন যে প্রতিটা দিন 5,000 টাকা হিসাব করে আমি আমার জীবনের 50 বছরে যত দিন আছে তত দিনের হিসাব করে 5,000 টাকা আমি আল্লাহকে দিব? আপনার জায়গা জমি সম্পদ বেশি তো আপনি শেষ করতে পারবেন না। পারবেন? পারবেন? একটার কথা বললাম, আল্লাহ তাআলার নিয়ামতের একটা নিয়ামতের কথা বললাম, যে হসপিটালে গেলে একটা দিন আপনাকে কি অক্সিজেন দিলে আপনার কাছ থেকে 5,000 টাকা নিবে, আর আপনি আপনার 50, 60, 40 বছরের জিন্দেগিতে ফ্রিতে অক্সিজেন আল্লাহ তাআলা দিচ্ছে। যদি 5,000 টাকা হিসাব করা হয়, আপনার জায়গা জমি বিক্রি করে আপনি এই টাকা পরিশোধ করতে পারবেন না। তাইলে আপনি আল্লাহর ইবাদত করবেন না কেন? কেন করবেন না? তাহলে যে আল্লাহ আপনাকে সারাটা জীবন এই ফ্রিতে অক্সিজেন দিল, আর সেই আল্লাহর সামনে আপনি মৃত্যুর পরে গিয়ে হাসরের ময়দানে দাঁড়াবেন কি নিয়ে? দাঁড়ানোর জন্য তো ন্যূনতম কিছু লাগবে, যে হ্যাঁ আল্লাহ আপনি আমাকে পাঠাইছিলেন, সারাটা জীবন যে প্রতিদিন আমাকে অক্সিজেন সরবরাহ করেছেন, এই যে তার বিনিময়ে আমি এই জিনিসটা নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি, আপনি আমাকে বান্দা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, এই জন্য এই জিনিসটা নিয়ে আপনার দরবারে আমি উপস্থিত হয়েছি। তো দাঁড়ানোর জন্য তো ন্যূনতম কিছু দরকার ভাই, লাগবে না? লাগবে তো। আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলে অনেকদিন পরে কিছু না কিছু তো নিয়ে যান, না গেলে তো আত্মীয় স্বজন খারাপ বলবে, বলবে না যে কি এমন মানে অসামাজিক লোক আত্মীয় স্বজনের বাড়িতে বেড়া আসে খালি হাতে চলে আসছে। আপনি সেই ভয়ে অন্তত পক্ষে 1,000 টাকা খরচ করে ফল ফ্রুট নিয়ে যান। তো সারাটা জীবন আল্লাহ তাআলা আপনাকে নিয়ামতে ভরপুর করে রাখলো, নিয়ামতে কি রাখলো? ভরপুর করে রাখলো। সেই আল্লাহ তাআলার সামনে আপনি কিছু নিয়ে যাবেন না, কিচ্ছু নিয়ে যাবেন না, তাহলে আল্লাহ তাআলাকে বলবেনটা কি? আপনি কি বলবেন আল্লাহকে? একটা কিডনি মানুষের যদি নষ্ট হয়ে যায়, কিডনি পাওয়া তো খুব দুষ্কর ব্যাপার, তাই না? অথচ আল্লাহ তাআলা আপনাকে ফ্রিতে 2টা কিডনি দিয়ে দিয়েছে। পারবেন এগুলো নিয়ামত হিসাব দিতে? সম্ভব? সম্ভব না। তো আপনি আল্লাহ তাআলার ইবাদত না করার যৌক্তিকতা কোথায় বলেন? আল্লাহ তাআলার ইবাদত আপনি করবেন না কোন যুক্তিতে? এরকম একটা যুক্তি দেওয়া সম্ভব যে আমি এই যুক্তিতে আল্লাহ তাআলা ইবাদত করব না? 2টা চোখ আপনার সুস্থ, 2টা হাত আপনার সুস্থ, 2টা পা আপনার সুস্থ, তাইলে এই যে এত সুস্থ সবল সম্পূর্ণ আপনাকে আল্লাহ তাআলা বানাইলো, আপনি কোন যুক্তিতে আল্লাহ তাআলা ইবাদত করবেন না? কেন করবেন না? কোরআন এবং হাদিস শুনলে কি আছে? সওয়াব আছে। বুঝি আর না বুঝি, না বুঝলেও সওয়াব আছে, এবং বুঝে পড়লে আরো বেশি সওয়াব। ঠিক আছে না? সুতরাং কারণ কোরআন এবং হাদিস উভয়টাই ওহী, উভয়টাই কি ওহী। ওহী মানে যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। হ্যাঁ, কোরআনটা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে, বাক্য, শব্দ, অর্থ সবকিছুই আল্লাহর পক্ষ থেকে, আর হাদিসটা মূল অর্থ, বার্তা এটা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু শব্দ এটা রসুলের পক্ষ থেকে। কিন্তু কোরআনটা শব্দ, বাক্য সবকিছুই আল্লাহর পক্ষ থেকে, ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে। জিবরাইল এসে আল্লাহ রসুলকে শোনায়া দিছে, আর রসুল সেটা আমাদেরকে তেলাওয়াত করে শোনাইছে। আর হাদিসটা হচ্ছে, হাদিসের কথা যেগুলো সেগুলো আল্লাহর পক্ষ থেকেই, কিন্তু যে বাক্য সেটা আল্লাহ রসুলের মুখ দিয়ে বের হয়েছে। এই দুইটার ভিতরে পার্থক্য এটা। আর একটা পার্থক্য আছে, কোরআন হচ্ছে নামাজের ভিতরে, ইবাদতের ভিতরে তেলাওয়াত করা যায় এবং করতে হয়, কিন্তু হাদিস নামাজের ভিতরে তেলাওয়াত করার সুযোগ নাই, ইবাদতের ভিতরে তেলাওয়াত করার বা পড়ার সুযোগ নাই। এটা এই দুইটা পার্থক্য। তো কোরআন এবং হাদিস এগুলা শুনলে অবশ্যই সওয়াব আছে, বুঝে শুনি অথবা না বুঝে শুনি, অবশ্যই বুঝে শোনার ভিতরে সওয়াবটা বেশি। কিন্তু কেউ যদি বলে যে কোরআন যদি অর্থ না বুঝে পড়ে তাইলে কোনো সওয়াব নাই, কোনো লাভ নাই, তার কথা ঠিক না ভুল? আরে জোরে বলেন, ঠিক না ভুল? ভুল। আল্লাহর বাণী, যেটা আল্লাহ স্বয়ং আল্লাহর কথা, সেটা আমি আমার মুখ দিয়ে তেলাওয়াত করবো, অবশ্যই সওয়াব আছে, এবং হাদিসের ভিতরে আসছেও পর্যন্ত। কিছু একদল এক শ্রেণী আছে না, যারা বলে যে কোরআন অর্থ না বুঝে পড়লে কোনো ফায়দা নেই, সওয়াব নাই। একদম ডাহা, মিথ্যা কথা, গলত, ভুল কথা। বরং কোরআন যত যে তেলাওয়াত করবে তত সওয়াব হতেই থাকবে। কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে সেই ব্যক্তি সরাসরি কথা বলে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে।
নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করার সময় আমরা তেলাওয়াত করি আর আল্লাহ তাআলা আমাদের কথার উত্তর দেন। তো নামাজে দাঁড়িয়েও যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সেও কথা বলে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। তাহলে নামাজে দাঁড়ানোর মাধ্যমে আমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করি, আবার নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আমরা আল্লাহর সঙ্গে কথোপকথন করি। তাই নামাজের ভিতরে নামাজের দ্বারা আমাদের আল্লাহর সঙ্গে দুইটা সম্পর্ক স্থাপন হয়। এক নাম্বার, নামাজের মাধ্যমে যারা প্রকৃত মুমিন, প্রকৃত নামাজ আদায় করতে পারে তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে, এবং সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে সাক্ষাৎ করার সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে কথাও বলে। বুঝতে পারলেন কথা? ওই যে এর আগে তো বলেছি যে যখন বান্দা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা তার কথার উত্তর দেয়, বান্দা যখন আর রহমানুর রহিম বলে আল্লাহ তাআলা তার কথার উত্তর দেয়। তো নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয় এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে কি হয়? কথা হয়। তো বড় দুর্ভাগ্য তারা যারা কোরআন তেলাওয়াত করতে পারে না। আর যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে না, সারাটা জীবন কোরআন তেলাওয়াত করতেও শিখে নাই, সেই ব্যক্তির মতো দুর্ভাগ্য আর কে হতে পারে যে সারাটা জীবন আল্লাহর সঙ্গে সে কথা বলতে পারলো না। আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম একটাই, কি? কোরআন তেলাওয়াত করা। তো সেই ব্যক্তির মতো দুর্ভাগ্য আর কে হতে পারে যে সারাটা জীবন যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে শিখে নাই, শিখলো না, ওই অবস্থাতেই মারা গেল। তাইলে তার চেয়ে দুর্ভাগ্য আর কে হতে পারে যে আল্লাহর সঙ্গে সারাটা জীবন, মৃত্যু, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একটা দিন আল্লাহর সঙ্গে কথোপকথন করতে পারলো না। তার চেয়ে দুর্ভাগ্য কে হতে পারে? আবার তার চেয়ে সৌভাগ্যবান কে হতে পারে যেই ব্যক্তি প্রতিটা দিন সকাল বিকাল নিয়ম করে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলে? হ্যাঁ, যেই ব্যক্তি সকালে কোরআন তেলাওয়াত করছে সে কথা বলছে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। যেই ব্যক্তি সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করছে সে কথা বলছে কার সঙ্গে? আপনি নামাজে দাঁড়িয়ে যখন আলহামদু সূরা পড়তেছেন কথা বলছেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। তো যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, যেই ব্যক্তি নামাজ পড়তে পারে না, সেই ব্যক্তি আল্লাহর সঙ্গেও সাক্ষাৎ করতে পারে না, আবার আল্লাহর সঙ্গে কথাও বলতে পারে না। তো তার চেয়ে দুর্ভাগ্য আর কে হতে পারে? অথচ মানুষ দুর্ভাগ্য কাকে মনে করে? যার টাকা পয়সা নাই, গরিব, দুর্ভাগা, বিপদ আপদে থাকে, ওকে দুর্ভাগা মনে করে। অথচ এই ব্যক্তি, যেই ব্যক্তি সারাটা জীবন কি কোরআন তেলাওয়াত করার না করার মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলতে পারলো না, তার সঙ্গে তার চেয়ে দুর্ভাগা আর কে হতে পারে? যেই ব্যক্তি নামাজে আসতে পারে না, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারে না, তার চেয়ে দুর্ভাগা আর কে হতে পারে? তো যার সঙ্গে যার মোহাব্বত বেশি হবে তার সঙ্গে তার মোলাকাতের আকাঙ্ক্ষা দিলের ভিতরে তত বেশি থাকবে না? আরে বাবা, আমার কথা বুঝেন। যার সঙ্গে যার মোহাব্বত থাকবে, দিলের মোহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, তার সঙ্গে কথা বলার ইচ্ছা, তার সঙ্গে সাক্ষাৎ লাভের ইচ্ছা কি বেশি হবে না? ছেলে পেলে তো বেশি বুঝবে। ধরেন আশিক মাশুক, প্রেমিক প্রেমিকা, যে যার সঙ্গে সম্পর্ক, তার সঙ্গে সাক্ষাৎ লাভ করে ভালোবাসে না? সে সব সময় চায় কিভাবে তার সঙ্গে একটু দেখা হবে, কিভাবে তার সঙ্গে একটু কথোপকথন হবে, সে চায় না? তো সবচেয়ে বেশি ভালোবাসার দরকার ছিল কাকে? আমাদের আল্লাহকে। কাকে? আল্লাহকে। তো যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে পেরেছে, যার সঙ্গে আল্লাহর মোহাব্বত, দ্বীনের মোহাব্বত তৈরি হয়েছে, সেই ব্যক্তি তো বারবার কোরআন তেলাওয়াত করতে চাইবে, কারণ তার মনে চাইবে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। যেই ব্যক্তির মোহাব্বত আল্লাহর সঙ্গে তৈরি হয়েছে, তার বারবার মন চাইবে আমি কখন নামাজে দাঁড়াবো আর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব। আর যার মোহাব্বত আল্লাহর সঙ্গে নাই, তারা নামাজে দাঁড়াতেও ইচ্ছা করবে না। যার মোহাব্বত ভালোবাসা আল্লাহর সঙ্গে নাই, তার আল্লাহর সঙ্গে কথা বলতেও ইচ্ছা করবে না। যার সঙ্গে আপনার মোহাব্বত নাই, তার সঙ্গে কথা না বললে কি আপনার কোনো যায় আসে? আরে বলেন, যায় আসে? না বললে কি হলে? কিন্তু যার সঙ্গে মোহাব্বত, তার সঙ্গে কথা বলার জন্য দিল ছটফট করে, তাই না? তো আমরা সবচেয়ে ভালোবাসার দরকার ছিল কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহকে। সবচেয়ে বেশি সম্পর্ক হওয়ার দরকার ছিল কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। তো যদি যারা দেখবেন যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, নামাজে বেশি বেশি আসতে পারে, তার সঙ্গে আল্লাহর মোহাব্বত যে আছে এটা অবশ্যই বোঝা যায়। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে কোরআন তেলাওয়াত আমি বুঝে করি অথবা না বুঝে করি, সব হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আমি হাদিস অর্থ বুঝে পড়ি অথবা না বুঝে পড়ি, সব হবে কি হবে না? হবে। যারা বলে কোরআন না বুঝে, অর্থ না বুঝে পড়লে সব হবে না, কথা ভুল না সঠিক? ভুল। বরং এদের উদ্দেশ্যই হচ্ছে মানুষদেরকে কিভাবে কোরআন থেকে বিচ্ছিন্ন করা। কয়টা মানুষ বাংলাদেশে এমন আছে বা পৃথিবীতেই এমন আছে যারা কোরআনের অর্থ বুঝে পড়তে পারবে? কোরআনের অর্থ বুঝে কত পার্সেন্ট মানুষ? আলেমদের ভিতরে তো এক শ্রেণী, অনেক শ্রেণী আছে যারা কোরআনের অর্থ বুঝে না। সেখানে সাধারণ মানুষ কোরআনের অর্থ কে বুঝবে? ও তো পড়তেই জানে না। তাহলে যে পড়তে জানে তাকে তো যে সে যেন পড়ে সেই দিকে তাকে আগ্রহ তৈরি করতে হবে। এখন আপনি ফতোয়া দিয়ে বেড়াইলেন কি যে কোরআন না বুঝে পড়লে সব হবে না। এখন এই মানুষগুলো যারা কোরআন একটু পড়তে শিখেছে ওরা বলবেন না, যদি পড়ে যদি সব নাই হয়তো পড়ে কি করবো? অথচ হাদিসের ভিতরে আসছে কি যে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে সে বুঝে পড়ুক না বুঝে পড়ুক, তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ অবশ্যই হবে।
তাহলে আমি কোরআনের অর্থ বুঝি বা না বুঝি, কোরআন তেলাওয়াত যদি করতে পারি অবশ্যই করবো ইনশাআল্লাহ। তেলাওয়াতের সঙ্গে সঙ্গে অর্থ বোঝার চেষ্টা করা, কি করা? অর্থ বোঝার চেষ্টা করা। নিজে না পারলে আলেমের কাছে আসা, হুজুরের কাছে আসা, এমন না যে আপনাকে পুরা কোরআনের অর্থ জানতে হবে। একদিন আয়েশা জিজ্ঞেস করলেন যে হুজুর আমি সূরা ফাতিহার অর্থটা জানি না, আমাকে প্রথম 2টা আয়াতের অর্থ একটু বলে দেন, যে প্রথম 2টা আয়াতের অর্থ কি। আমি কি আপনাকে 5 মিনিট সময় দিয়ে বলে দেবো না? অবশ্যই দিব। আপনি শিখেন, প্রতিদিন 2টা করে আয়াতের অর্থ শিখেন। আপনি যদি প্রত্যেকদিন 2টা অথবা একটা আয়াতের অর্থ শিখলেন, একটা আয়াত, প্রতিদিন একটা আয়াতের অর্থ আমি বলে দিলাম, আপনি শিখলেন, তো মাস শেষে আপনি কয়টা আয়াতের অর্থ শিখতে পারবেন? 30টা। এখন আপনি হিসাব করেন, যদি বছর 360 বা 65 দিন হয়, তাহলে আপনি বছরে দিনে একটা করে শিখলেও অন্তত 350 আয়াতের অর্থ আপনি এক বছরে শিখতে পারবেন। একটা আয়াতের অর্থ শিখতে আপনার বেশি সময় লাগবে না, 10 মিনিট 15 মিনিট। আমি আপনাকে বলে দিলাম, আপনি চেষ্টা করলেন, কিন্তু কেউ কোনোদিন করেছেন? করেননি। তো যাই হোক, কোরআন তেলাওয়াত করতে হবে, সঙ্গে সঙ্গে অর্থ বুঝে চেষ্টা করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? আর যারা কোরআন তেলাওয়াত করতে একদমই পারি না, তাদের শেখার চেষ্টা করতে হবে। কি করতে হবে? শেখার চেষ্টা করতে হবে। শেষ বয়স, ভাববেন যে এই বয়সে আসে লজ্জা লাগে, আসলেই লাগে। দাড়ি চুল পেকে গেছে, এখন কিভাবে হুজুরের কাছে যে কোরআন তেলাওয়াত শিখি। কিন্তু আপনি একটা হাদিসের দিকে শুধু খেয়াল করেন, শুধু একটা হাদিসের কথা, এই কথাটা আপনি মাথার ভিতরে রাখেন। যদি আপনার এই চুল পাকা, দাড়ি পাকা এই বয়সে এসেও যদি আপনি আলিফ বা তাসা থেকে পড়তে শুরু করতে পারেন, আর আপনি কোরআন তেলাওয়াত শেখার আগেই আপনি দুনিয়া থেকে আল্লাহর হুকুমে চলে গেলেন, এই যে ছাত্রের কাতায় নাম লেখালেন, তালিবুল ইলমের কাতায় নাম লেখালেন, আলিফ বা তাসা শিখতে শুরু করেছেন, আল্লাহ তাআলা আপনার এই শেখার আগ্রহের কারণে, শুরু করার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের আমলনামা, গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারেন। তো আপনি এই দিক চিন্তা করেন যে আমি শিখতে পারিনি, এখন চেষ্টা করবো, আমি মৃত্যুর আগে পারি বা না পারি। কিন্তু আল্লাহ তাআলা আপনার এই চেষ্টার যে এই যে দেখবেন, আল্লাহ তাআলা কি কাজ দেখেন না অন্তর দেখেন? অন্তরের নিয়তটা দেখেন, তাই না? আল্লাহ দেখেন আপনার অন্তরে কি আছে। আপনি নামাজ পড়ছেন, এখন নামাজের ভিতরে যদি উদ্দেশ্য হয় মানুষকে দেখানোর জন্য, ওইটা কি আল্লাহ কবুল করবে? আরে বলেন, কবুল করবে? বরং শিরিক হয়ে যেতে পারে, হতে হবে, শিরিক হয়ে যাবে, ছোট শিরিক হয়ে যাবে। দান টান করতেছেন মানুষকে দেখানোর জন্য, আল্লাহ কি আপনার ওই টাকা গ্রহণ করবে? ধরেন যে আপনি এখন দাঁড়িয়ে বললেন যে হুজুর আমি মসজিদে আজকে 10 লাখ টাকা দিব, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যাতে পুরা গ্রামবাসী জানে হ্যাঁ টাকা আছে, আর দানবীর যে এত বড় দানশীল ব্যক্তি আমাদের গ্রামে আছে, মানে নিজেকে দানশীল জাহের করা, প্রকাশ করার উদ্দেশ্যে 10 লাখ টাকা মসজিদে দিয়ে দিলেন। অন্তরের উদ্দেশ্য কি? মানুষ আমাকে দানবীর বলতে শুরু করুক। এই টাকা কি আল্লাহর কাছে কবুল হবে? কারণ কি? আপনার নিয়তের ভিতরে গন্ডগোল। কোথায় গন্ডগোল? নিয়তের ভিতরে গন্ডগোল। যে 10 লাখ টাকা আপনি মসজিদে দিলেন, এটা মসজিদ গ্রহণ করবে, এই টাকা তো আর আল্লাহ নিবে না। আল্লাহ নিবে কি? এই টাকা দিয়ে মসজিদের উন্নয়ন হবে। তাহলে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে কোনো অর্থ সম্পদ গ্রহণ করেন না, বরং বান্দা যখন অর্থ সম্পদ দান করে তখন আল্লাহ দেখেন তার অন্তরের ভিতরে কি আছে। বাস, যার অন্তর পরিশুদ্ধ তার দান কবুল হবে, আর যার অন্তর পরিশুদ্ধ নাই তার দান কবুল হবে না। তো আপনি যখন ইলম শিখতে শুরু করবেন, আলিফ বা তাসা পড়তে শুরু করবেন, এখন আল্লাহ দেখবেন যে আপনার উদ্দেশ্য কি। হ্যাঁ, আপনার উদ্দেশ্য খালেস, যে আমি দিন শিখতে চাই। এখন এই শিখতে লাগে আলিফ বা তাসা শিখেন নাই, তার আগেই মারা গেছেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। তো শিখতে সমস্যা কোথায়? শিখার আগেও মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা মাফ করবেন। তাহলে ছাত্রের কাতায় নাম লেখালে ক্ষতি আছে? তালিবে ইলম হতে পারলে কি ক্ষতি আছে? ক্ষতি নাই। তো যারা শিখতে পারেন নাই, শেখার চেষ্টা করেন। শিখতে না পারলে আমি তো আছি, 5 জন 7 জন একটা গ্রুপ করে এসে আমাকে বলেন যে হুজুর আমাদেরকে এই আধা ঘন্টা সময় দেন, আমি শিখাবো, আমার তো কোনো সমস্যা নেই, আমি তো শেখানোর জন্য প্রস্তুত আছি। ভাই, বাচ্চা না কানলে কি মা গিয়ে দুধ দিবে? বাচ্চা কান্না শুরু করবে, বাস মা দৌড়ে গিয়ে দুধ দিবে। আপনি এসে আমাকে দেখান যে হ্যাঁ আপনার আগ্রহ আছে, বাস আমিও আপনাকে সময় দিয়ে শেখাবো। আপনার আগ্রহ না থাকলে আমি তো আপনার কলার টেনে ধরে এসে বলবো না আসো শিখো, কেন শিখবা না? হবে এটা তো সম্ভব নয়। আপনাকে যদি আমি টেনে নিয়ে আসি, আপনি আমাকে অপমানও করতে পারেন যে আমি তো আপনার কাছে শিখতে চাই নাই, বলতে পারে না? কিন্তু আপনি আমাকে আগ্রহ দেখান, আমার কাছে এসে বলেন দেখেন আমি আপনাকে শিখাই কিনা। তো শেখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত শিখতে না পারলে অন্তত এসে বলেন যে হুজুর একটা সূরা শিখাবো। অন্তত নামাজ পড়ার জন্য কয়টা সূরা দরকার? 5টা। সূরা ফাতিহা সহ কয়টা? সূরা ফাতিহা বাদ দিয়ে অন্তত পক্ষে 4টা, আর সূরা ফাতিহা সহ কয়টা? 5টা। যদি কোনো ব্যক্তি এই 5টা সূরাও মুখস্থ না থাকে, তাহলে নামাজ পড়াটা কি দিয়ে হবে? নামাজ হবে না। তো ইমামের পিছে ধরেন আজকে ইমামের পিছে আসরের নামাজটা ছুটে গেছে, এখন আপনি তো নামাজ পড়তে হবে। সূরা মুখস্থ না থাকলে নামাজ হবে? সূরা ফাতিহা মুখস্থ না থাকলে নামাজ হবে? অথবা সূরা ফাতিহা আছে আর 4টা সূরা বা 2টা সূরা মুখস্থ নাই, আপনার নামাজ হবে? সুন্নত নামাজে কয়টা সূরা মিলাতে হয়? 4 রাকাত সুন্নতে 4টা, 4 রাকাত 4টা মিলাতে হয় না? 4 রাকাত সুন্নতে কয়টা সূরা মিলাতে হয়?
উভয় রাকাতে সূরা ফাতিহার পরে 4টা সূরার পরে 4টা সূরা মিলাতে হবে। তো আপনি যদি সূরা মুখস্থ না থাকে তখন কি হবে? সূরা মিলানো তো ওয়াজিব। সূরা মিলানো কি ওয়াজিব, সুন্নত না। সুন্নত ছুটে গেলে নামাজটা ত্রুটিপূর্ণ হয়ে যায়, কিন্তু ওয়াজিব ছুটে গেলে তো নামাজ হয় না। তো যখন আপনি সূরা 4টা মুখস্থ নাই, 3টা মুখস্থ আছে, এক রাকাতে মিলাতে পারছেন না, আপনি ওয়াজিব তরক করেছেন, ওয়াজিব ছুটে গেল, নামাজ তো হইল না। নামাজ কি হবে? ওয়াজিব ছুটে গেলে নামাজ হবে না। তাহলে অন্তত পক্ষে এমন মানুষকে এখানে পাওয়া যাবে না যাদের 4টা সূরা মুখস্থ নেই, এই সূরা ফাতিহা সহ। আরে সূরা ফাতিহাও মুখস্থ নেই এমন মানুষ এখানে আছে, 50% হবে। তাই ওর জীবনটা কি? ও সারাটা জীবন করলো কি? আফসোস, ও করলোটা কি? সারাটা জীবন কি করলো যে এই জীবনে এসে সূরা ফাতিহাটাও মুখস্থ করতে পারে নাই? ও করলোটা কি বলেন আমাকে? কোন দিক দিয়ে, কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে? কোন মুখ নিয়ে দাঁড়াবে আল্লাহর সামনে? আপনি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য ন্যূনতম তো কিছু নিয়ে যাওয়া দরকার। দুনিয়াতে যখন আসছেন আপনাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরপুর করে দিছে না? আপনাকে তো আল্লাহ ল্যাংড়া বানায়নি, অন্ধ বানায়নি, 2টা হাত 2টা পা, সুস্থ শরীর সম্পূর্ণ একটা মানুষ আপনাকে বানাইছে। এই সুস্থ শরীরের যেই নিয়ামতগুলো, এগুলোর হিসাব দিয়েও তো আপনি জীবনও শেষ করতে পারবেন না। আমরা ট্রেনিংয়ে গেছিলাম, তখন একজন ট্রেনার আমাদেরকে একটা কথা বললেন, দিলে একদম এত পরিমাণ আঘাত লাগছে। যখন কোনো ব্যক্তি মুমূর্ষু হয়, হসপিটালে নিয়ে যাওয়া হয়, অক্সিজেন দেওয়া হয়, তাই না? অনেক ব্যক্তিকে অক্সিজেন দিতে হয় না জরুরি? এখন চিন্তা করেন, কথাগুলো চিন্তা করবেন। আমার খুব খারাপ লাগছে, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। যদি কাউকে অক্সিজেন দেওয়া হয়, অক্সিজেন কি হাসপাতালে ফ্রি দিবে নাকি টাকা দিয়ে দিবে? ঘন্টা প্রতি, দিন প্রতি হাজার হাজার টাকা কাটবে, হাজার হাজার, মানে প্রতিটা ঘন্টায় কি হাজার হাজার টাকা কাটবে। তাহলে ধরেন যে আপনার একদিনে হসপিটাল আপনার কাছ থেকে অক্সিজেন দেওয়ার জন্য 5,000 টাকা নিল। কত টাকা? আমি নিম্ন ধরলাম 5,000 টাকা। তাইলে যদি একদিন অক্সিজেন দেওয়ার জন্য, তাও কৃত্রিম তৈরি অক্সিজেন দেওয়ার জন্য যদি হসপিটাল আপনার কাছ থেকে 5,000 টাকা নেয়, এখন আপনি বলেন, আপনি আপনার এই 50 বছরের জিন্দেগিতে কতগুলো দিন পাইছেন? হিসাব করতে পারবেন? তাইলে প্রতিটা দিন যে আল্লাহ আপনাকে একদম ফ্রিতে অক্সিজেন দিচ্ছে, আপনি সুস্থভাবে চলাফেরা করছেন, এখন আপনি যদি আল্লাহকে টাকা দিয়েও বিনিময়ে দিতে চান, দিতে পারবেন? কে আছেন, কে কোটিপতি আছেন যে প্রতিটা দিন 5,000 টাকা হিসাব করে আমি আমার জীবনের 50 বছরে যত দিন আছে তত দিনের হিসাব করে 5,000 টাকা আমি আল্লাহকে দিব? আপনার জায়গা জমি সম্পদ বেশি তো আপনি শেষ করতে পারবেন না। পারবেন? পারবেন? একটার কথা বললাম, আল্লাহ তাআলার নিয়ামতের একটা নিয়ামতের কথা বললাম, যে হসপিটালে গেলে একটা দিন আপনাকে কি অক্সিজেন দিলে আপনার কাছ থেকে 5,000 টাকা নিবে, আর আপনি আপনার 50, 60, 40 বছরের জিন্দেগিতে ফ্রিতে অক্সিজেন আল্লাহ তাআলা দিচ্ছে। যদি 5,000 টাকা হিসাব করা হয়, আপনার জায়গা জমি বিক্রি করে আপনি এই টাকা পরিশোধ করতে পারবেন না। তাইলে আপনি আল্লাহর ইবাদত করবেন না কেন? কেন করবেন না? তাহলে যে আল্লাহ আপনাকে সারাটা জীবন এই ফ্রিতে অক্সিজেন দিল, আর সেই আল্লাহর সামনে আপনি মৃত্যুর পরে গিয়ে হাসরের ময়দানে দাঁড়াবেন কি নিয়ে? দাঁড়ানোর জন্য তো ন্যূনতম কিছু লাগবে, যে আল্লাহ আপনি আমাকে পাঠাইছিলেন সারাটা জীবন, যে প্রতিদিন আমাকে অক্সিজেন সরবরাহ করেছেন, এই যে তার বিনিময়ে আমি এই জিনিসটা নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি, আপনি আমাকে বান্দা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, এই জন্য এই জিনিসটা নিয়ে আপনার দরবারে আমি উপস্থিত হয়েছি। তো দাঁড়ানোর জন্য তো ন্যূনতম কিছু দরকার ভাই, লাগবে না? লাগবে তো। আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলে অনেকদিন পরে কিছু না কিছু তো নিয়ে যান, না গেলে তো আত্মীয় স্বজন খারাপ বলবে না যে কি এমন মানে অসামাজিক লোক আত্মীয় স্বজনের বাড়িতে বেড়া আসে, খালি হাতে চলে আসছে। আপনি সেই ভয়ে অন্তত পক্ষে 1,000 টাকা খরচ করে ফল ফ্রুট নিয়ে যান। তো সারাটা জীবন আল্লাহ তাআলা আপনাকে নিয়ামতে ভরপুর করে রাখলো। নিয়ামতে কি রাখলো? ভরপুর করে রাখলো। সেই আল্লাহ তাআলার সামনে আপনি কিছু নিয়ে যাবেন না, কিচ্ছু নিয়ে যাবেন না। তাহলে আল্লাহ তাআলাকে বলবেনটা কি? আপনি কি বলবেন আল্লাহকে? একটা কিডনি মানুষের যদি নষ্ট হয়ে যায়, কিডনি পাওয়া তো খুব দুষ্কর ব্যাপার, তাই না? অথচ আল্লাহ তাআলা আপনাকে ফ্রিতে 2টা কিডনি দিয়ে দিয়েছে। পারবেন এগুলো নিয়ামত হিসাব দিতে? সম্ভব? সম্ভব না। তো আপনি আল্লাহ তাআলার ইবাদত না করার যৌক্তিকতা কোথায় বলেন? আল্লাহ তাআলার ইবাদত আপনি করবেন না কোন যুক্তিতে? এরকম একটা যুক্তি দেওয়া সম্ভব যে আমি এই যুক্তিতে আল্লাহ তাআলা ইবাদত করব না? 2টা চোখ আপনার সুস্থ, 2টা হাত আপনার সুস্থ, 2টা পা আপনার সুস্থ, তাইলে এই যে এত সুস্থ সবল সম্পূর্ণ আপনাকে আল্লাহ তাআলা বানাইলো, আপনি কোন যুক্তিতে আল্লাহ তাআলা ইবাদত করবেন না? কেন করবেন না?